প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস, ১৬ই রমজান, পবিত্র ১৬ রমজানের শুভেচ্ছা। আমার সবজি বাগান আমি ঢুকেছি, হঠাৎ করে ঢুকে দেখলাম, দেখেন এখান থেকে কী সুন্দর লাল শাক বপন করা হয়, বীজ বপন করা হয়েছে, কত সুন্দর ফুটফুটে বের হয়েছে মাশাআল্লাহ। ঢেঁড়স গাছও জ্বালাইছে। এই যে দেখেন ঢেঁড়স গাছও জ্বালাইছে। ফুটফুটে লাল শাক বের হয়েছে। এই দেখেন ঢেঁড়সের বিচি রোপণ করা হয়েছে, ঢেঁড়স গাছও বের হয়েছে ইনশাল্লাহ। এর আগে লাল শাক বানা হয়েছে, লাল শাকগুলো অনেক বড় বড় হয়েছে ইনশাল্লাহ। দেখেন আজকেও একজনকে আমি আমার লাউ শাক বিলিয়ে দিলাম, লাউ শাক বিলিয়ে দিলাম। তারপরে আমি দেখছি যে আমার এই টমেটো গাছের বাগানে দেখেন কি সুন্দর টমেটো গাছ, সেই টমেটো গাছের বাগানে হঠাৎ করে চেয়ে দেখছি একটা গাছ কেন যেন মরে গেছে। দিশে বলতে পারলাম না। দেখেন গাছটা অনেক বড় ইনশাল্লাহ, কিন্তু আমার মনে হয় ২-১০০ দেখেন টমেটো এই গাছে ধরে আছে। দেখেন অনেকগুলো গাছে টমেটো ধরে আছে, অনেকগুলো গাছ, কিন্তু অনেকগুলো টমেটো। টমেটো ধরে আছে ইনশাল্লাহ। কিন্তু হঠাৎ করে কেন যেন এই গাছটা মরে গেছে, তো মহান আল্লাহ তাআলাই ভালো জানে। দেখেন এই যে কী অবস্থা, দুঃখজনক বিষয় আমার এটা, যে কেন মরল, কী কারণে মরল আমি বলতে পারবো না, সে আল্লাহ তাআলাই ভালো জানেন। দেখেন অনেকগুলো দেখেন টমেটো, দেখেন এই দেখেন কী পরিমাণ টমেটো ধরেছে, কিন্তু টমেটো গাছটা মারা গেছে। কেন মারা গেছে সে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন, আমার বলার ক্ষমতা নেই। এর দেখছি বাসার টাঙ্কিটা পুরো হয়ে গেছে, পানি পড়ছে। এবার এটা পুরো হয়ে গেছে, পানি পড়ছে। এখানে অনেকগুলা লাউ ধরেছে, কিন্তু লাউগুলো থাকে না। দেখেন কীভাবে সব এরকমভাবে পচে যাচ্ছে। এখানে দেখেন লিচু গাছে, এটা বেদানা লিচু গাছ। আর বাবা এই গাছটা বেদানা লিচু গাছ, অনেক বড় বড় লিচু হয় এই লিচু গাছে। দেখেন কী পরিমাণ মুকুল ধরছে মাশাআল্লাহ। এই লিচু গাছটাতে পর্যাপ্ত মুকুল ধরছে মাশাআল্লাহ। মাঝখানে প্রায় ৩-৪ বছর ধরে নাই, জানি না কী কারণে ধরে নাই, সে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। পর্যাপ্ত মুকুল আল্লাহ দিছে। যদি ফলটা এরকম দেয় তাহলে আল্লাহ ছেলে পেলে ভালোই খেতে পারবে, দু একজনকে বিলানোও যাবে। এই ৪টা পাতি হাঁসের বাচ্চা, এই চীনা হাঁসের বাচ্চা, দেখেন বাচ্চাগুলো মোটামুটি দেখাইছিলাম আপনাদের, এখন মোটামুটি অনেক বড় হয়ে উঠছে ইনশাল্লাহ। এই দেখেন মোটামুটি অনেক বড় হয়ে উঠছে এখন। ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই যে আমাদের বাড়ির গাছে কাঁঠাল ধরেছে কয়েকটা, কিন্তু আগে এই পরিমাণ কাঁঠাল ধরতো, আগে এই পরিমাণ কাঁঠাল ধরতো, পর্যাপ্ত কাঁঠাল ধরতো, এখন আর আগের মতো ধরে না। আগে মনে হয় প্রায় এই গাছটাতে প্রায় ২০০, ২৫০, ৩০০ বা ৫০০ মতো কাঁঠাল ধরতো। এবার কাঁঠালের পরিধি দেখা যাচ্ছে না, মাত্র মনে হয় ৮-১০টা কাঁঠাল হবে। এখানে উপরেও আছে।
কাঁঠালগুলো উপরে কয়েকটা আছে, কিন্তু এটা দেখা যাচ্ছে আগায় আগায় ধরতে একদম, এবার দেখা যাচ্ছে না। আবার এই যে একটা লিচি গাছ, এখানে মোটামুটি অনেকগুলো গুটি আটকিছে ইনশাল্লাহ। দেখেন অনেকগুলো। মাশাল্লাহ, বাড়ির গেটের সামনে একটা, বাইরে একটা লিচি গাছ। দেখেন এই লিচি গাছেও মোটামুটি মাশাল্লাহ অনেকগুলো মুকুল ধরছে। সেখানে ফল দেখা যাচ্ছে, মোটামুটি ফল প্রায় অনেক একটু বড় বড়ই হয়েছে এখানে। তবে এই গাছের ফলটা বেশিরভাগ আমরা খাইতে পারি না, কারণ বড় হইলেই পোলাপান, বহিরাগত পোলাপান ছেলেরা পেরে খেয়ে ফেলায়। দেখেন মোটামুটি মাশাল্লাহ অনেক মুকুল ধরছিল, সেখানে মোটামুটি অনেকগুলো গুটি হয়েছে এখন এই গাছে। দেখেন পুরা গাছটাতেই মুকুল দিয়ে, ছোট্ট গাছ মুকুল দিয়ে ভরপূর্ণ হয়েছিল। এখন মুকুলগুলো পড়ে গিয়ে যে এখন মোটামুটি গুটিগুলো আছে, পর্যাপ্ত মুকুল ফল ধরেছে আটকিছে ইনশাল্লাহ। মাশাল্লাহ, দিল্লা আল্লাহর অশেষ রহমত। আমার আপনার কোনো ক্ষমতা নেই, আল্লাহ চাইলে সব কিছু হয়। দেখেন এই যে পুরা গাছটাই পরিপূর্ণ, পুরা গাছটাই ফলে পরিপূর্ণ ইনশাল্লাহ। দোয়া করবেন এবার আমরা নিজেরা খেতে পারি এবং দু একজনকে বিলিয়ে দেওয়া যায় ইনশাল্লাহ, করবেন। বাড়ির পাশেও মোটামুটি দেখেন এই যে দুইটা জানলা দেওয়া আছে। দেখি কীরকম লেবু গাছে লেবু আটকিলে একটু দেখা হয় না, লেবুগুলো কি পর্যায়ে। মাশাল্লাহ, এখানে লেবু গাছে মোটামুটি লেবুর ফল ভালোই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন লেবুগুলো, তবে এবার দেখা যাচ্ছে একটু কম, এবার কম দেখা যাচ্ছে, খুবই কম লেবু। হাতে গোনা মনে হয় একটা ফল লেবু হবে, 15-20টা লেবু হবে ধরেছে, আর বিশাল গাছ। এবার লেবু দেখা যাচ্ছে না, কিন্তু লেবুর ফুল অনেক দেখা গেল। চলো ওই যে এখানে ওখানে একটা জোপা, লেবুর জোপা দেবে দেখা যাচ্ছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই সবজি বাগানের যে অবস্থা দেখাইছিলাম এখন সে অবস্থায় নেই, মরিচ গাছগুলো মরে গেছে। এই যে উপরে জাংলার ছায়া পড়ে, ছায়াতে এমন অবস্থা যে এখানে ছায়া পড়ে বেগুন গাছগুলো মরে যাচ্ছে, মরিচ গাছগুলো মরে যাচ্ছে, তারপরে আপনার টমেটো গাছগুলো মরে যাচ্ছে। কি অবস্থা! এখন লাউ গাছ হয়েছে, লাউ গাছটা অনেক জানতাম না যে এরকম লাউ গাছ দিয়ে পরিপূর্ণ হয়ে একদম ছায়ায় পরিণত হবে, এরকম ছায়ায়। দেখেন আপনি ভিডিও দেখাইছিলাম এর আগে যে কী রকম অবস্থা ছিল, বেগুন গাছ টমেটো গাছ খুব সুন্দর ওই রকম ঢলমল করতো। এখন আর সে অবস্থাতে নেই, ছায়াতে সবে বিচ্ছিন্ন। দেখেন যে কত বড় একটা বেগুন গাছ হয়েছিল, ওখানে মানে 8-10টা বেগুনও ধরেছিল, খাওয়া হয়েছে, তারপরে দেখছি বেগুন গাছটা মারা গেছে। একমাত্র এই লাউ গাছটার কারণ, দেখেন কি অবস্থা। আর লাউ গাছ যদি ফল ধরতো তাও ভালো লাগতো, শুধু মানুষকে শাকই বিলাইতে পারছি পর্যাপ্ত, মানে 200 লোককে শাক বিলানো হয়েছে, 200 লোককে শাক বিলানো হয়েছে, কিন্তু তাও এই লাউ গাছের জোর এখনো কমে নাই, জোর ওইভাবে আছে। কিন্তু আজকেও আমাদের পাশের গ্রামের এক ছেলে, বনেজ ভাই নাম, বনেজ দোকানদার,
তাকেও আজকে অনেকগুলো শাক দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে। সে আমার কাছে আসছিল, বললাম ভাই একটু কিছু শাক নিয়ে যান। সেও না করে তাকেও দিয়ে দিলাম, কিছু কেটে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দেখছি এইভাবে গাছটা মারা গেছে। পর্যাপ্ত পরিমাণ টমেটো ধরেছে। এখন দেখছি এই গাছটা মারা গেছে। আমি এখন এই গাছটা উঠিয়ে নেব। দেখেন, এই যে তাহলে এই একটা গাছ, এই যে টমেটোগুলো, এই যে টমেটোগুলো যদি বড় হতো তাহলে তো আরো অনেক হতো। কী করবো, গাছটা মারা গেছে। মারা যাওয়ার কারণে আর বড় হওয়ার আশঙ্কা করলাম না, উঠিয়ে ফেললাম, গাছটা উঠিয়ে ফেললাম। এখন গাছটা উঠিয়ে সব টমেটো সেরে নিচ্ছি, সেরে নিলাম। এখন দেখি ছানা করে খাওয়া যদি যায়। এখন কি করব, দুঃখের বিষয়। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাছটা কোনো অবস্থা